একজন বক্তৃতা দিয়ে আসলেন, আপনি এসে আমাকে বললেন মহারাজ সে যে বক্তৃতা দিল ওজস্বিনী ভাষায় বক্তৃতা দিল, তার মানে তার ওজ তৈরি হয়েছে, সত্যিকার এসেছে বলবার। একে বলে তথাকথিত ব্রহ্মচারী। আর আমাদের বিচারটা হচ্ছে আচার্য সেবনম হি ব্রহ্মচর্যম, গুরু সেবাটাই ব্রহ্মচর্য। গুরু সেবা যদি আমি না করি তাহলে আমি ব্রহ্মচর্য ধারণ করতে পারবো না, সম্ভব। গুরুকে কাকে গুরু বলা? আজকাল গুরুর অভাব নেই। হাটে ঘাটে মাঠে বাজারে সব জায়গায় দেখবেন গুরু। এইসব গুরুদের কাছে কি পাওয়া যাবে? টাকা আর নারী, বাস। এই দুটি সেখানে ভালোভাবে বর্তমান। এই সমস্ত গুরুর সংস্পর্শে কখনো জীবের কল্যাণ সম্ভবপর নয়। চিন্তা করুন, গুরু কাকে বলছেন? ভগবান নিজে বলছেন আচার্য মান বিজানিয়া ন অবমন্যে তো করিচিত নমর্ত বুদ্ধি আসিলে তো সর্বদৈব মনু। আচার্যকে অনেকেই যে আচার্য মান বিজানিয়ার এই শব্দের দ্বারা অনেকে বলেন গুরুই ভগবান। না, কথাটা বুঝবেন। আচার্যকে মৎস্বরূপ জানিবে, আমার মতন জানিবে। ন অবমান্যে তো তাই কখনো অবমাননা করবে না, নমর্ত বুদ্ধা তাকে কখনো মর্ত বুদ্ধি করবে না, নসে তাকে নিন্দা করবে না। কেন? সর্বদেবময় গুরু, সমস্ত দেবতার অধিষ্ঠান যে শক্তিগুলো দেবতা সমস্তটা গুরুর মধ্যে আছে। গুরু তিনি যেখানে ভগবত শক্তিটা, কি শক্তি সেটা? কৃপা শক্তি। কৃপা শক্তিটা যখন ভগবান ভক্তকে পান, তাকে সেই কৃপা শক্তি অর্পণ করেন। আজকে এসে বিকালবেলা অনেকে প্রশ্ন করছিলেন, দেখুন জীব দুই প্রকার, এক নিত্য মুক্ত, এক নিত্য সংসার। নিত্য মুক্ত, নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, নিত্যবদ্ধ, নিত্য ভুঞ্জে সংসারাদি দুঃখ। এই দোষে মায়া পিশাচিহ্ন করে তারে, আধ্যাত্মিক কাপত্রয় তারে জারি মানে। যারা নিত্য সিদ্ধ তারাই হচ্ছে গুরু। আসুন, এখন এই নিত্য সিদ্ধ যারা, তাদের ভগবান তার লোক থেকে এই লোকে গুলোকে পাঠিয়ে দেন। কি করে পাঠান? না, তাকে শক্তি সঞ্চার করে। চিন্তা করুন, তার মস্তকে ভগবান পা রাখেন। এই জন্য গুরুদেবকে প্রভুপাদ বলা। পাদ পদ্ধতি তার মস্তকে রাখেন, রেখে তার কৃপা শক্তিটা তাতে সঞ্চার করলেন, দিয়ে জগতে পাঠিয়ে। যেমন এখানে এর থেকে ঘুমাচ্ছে, এখানে যেমন এটাই পাওয়ারটা আর একটা যন্ত্রের মধ্যে ধরে নিলেন আপনি, সেখান থেকে পাওয়ারটাকে ধরে নিলেন, নিয়েছে আবার এখানে এটার দ্বারা আউল দাঁড়াচ্ছে। করছে কিনা? করছেন কিনা? তেমনি
গুরুদেবকে ভগবান পাওয়ারটা শক্তিটা দিয়ে দেন, দিয়ে তারা জগতে পাঠান। সেই গুরু কৃপাটা যে লাভ করছে, সেই গুরুকে যে স্পর্শ করছে, তার পাদপদ্মে হাত দিচ্ছে, ভায়া মিডিয়াম গুরু কৃপাটা, ভগবত কৃপাটা গুরু কৃপার মধ্যে দিয়ে সেও লাভ চিন্তা করছে, সে লাভ করবে। তার ফলে যে তার শক্তিটা আসবে, কোন শক্তি? যে শক্তি মায়াকে সে পরাজিত করে ভগবানের পাদপদ্মে চিন্তা। আমি গিয়ে দেখলাম একটা কাঠের ঠাকুর বসা, একটা পেতলের ঠাকুর বসা, মাটি পেতল, এ তো আমরা দেখছি, এ তো পুতুল। এ কি কথা বলবে আমার সঙ্গে? কখনো কথা বলবে। তাহলে উপলব্ধিটা কি করে করব? এর মানে কি? ভগবানের কোন আস্বাদনের প্রবৃত্তি নাই বলল তো সে আমাদের ভগবানের কোন সেন্সেশন আমাদের নেই। সেন্সেশনটা আনতে গেলে পরে তিনি যে বস্তু, এই যে বলেছেন আমাদের বাংলাতে, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। তিনি যদি অপ্রাকৃত হন, ট্রান্সেন্ডেন্টাল হন, চিন্তা করুন, তাহলে এই মেটেরিয়াল যে সমস্ত অর্গানগুলো নিয়ে আমরা বসে আছি, এর দ্বারা তাকে কখনো উপলব্ধি করা যেতে পারে। নোবডি ক্যান আন্ডারস্ট্যান্ড, কেউ তাকে উপলব্ধি করবে। বাহ্যিক ব্যাপার, ও গিয়ে প্রণাম করলো, আপনিও প্রণাম। জিজ্ঞেস করা গেল আপনাকে, আপনি প্রণাম করলেন কেন? বলে ও করলো, ঠিক হবে সুবিধা। যদি ঠিক হন, সেইটা যদি আমার মধ্যে আসে, তবে না আমি প্রণাম করলে সেই ফলটা আমি পাবো, সেই জিনিসটা আমি পাবো। আপনাদের একটা সত্য ঘটনা বলছি। যদি এই জয়পুর যেখান থেকে ঠাকুরের রাজকন্যার বিয়ে হয়, করলি রাজপুত্রের সঙ্গে ঠিক হয়েছে বিয়ে। কি কি যৌতুক দেবেন, অনেক কিছু দেবেন, তিনি বলছেন ঠিক হয়েছে। তারপরে রাজা ভাবলেন যে আমার মেয়ে বিয়ে দেবো, তো মেয়ে পেয়ে নেবে, তার দেবো, তাহলে সে আনন্দে যাবে। রাজকন্যাকে জিজ্ঞেস করলেন, মা তোমার তো বিয়ে ঠিক করে ফেলেছি, তো তোমার যা আমরা দেওয়ার সব ঠিক করি, তো তুমি কিছু ভালোবেসে চেয়ে নাও বাবা মার কাছে, তাই আমরা। রাজকন্যা বলছেন যে আমি যা চাইবো তা দেবেন তো? বলে হ্যাঁ নিশ্চয়ই দেবো। কি আমার মেয়ে তোকে দেবো না? বলে আমি যাওয়ার সময় বিয়ে করে যখন যাব, মদন মোহনকে সঙ্গে নিয়ে। তখন রাজা বলছে তুমি জানি কি বললি? আরে মোহনকে নিয়ে যাবি কি? আমাদের মদন মোহন প্রাণ, গোবিন্দ গোপীনাথ মদন মোহন আমাদের প্রাণ, এখন তুই তাকে নিয়ে চলে যাবি? এটা কি কথা? তুই ধনরত্ন চা, অনেক কিছু চা, সেগুলো দেবো, এটা কি চাইছিস? বলে কেন বাবা, আপনি তো বলেছেন আমি যা চাইবো তাই দেবেন, তো আমার কথা আপনি রক্ষা করুন। তাদের চিন্তা করে স্থির করলেন, যা মা তোকে দেবো মতো। তবে একটা কথা, আমি গোবিন্দ গোপীনাথ মদন মোহনকে বাইরে বের করে দেবো, আর তোকে ঘর থেকে চোখ বেঁধে নিয়ে আসবো। তুই যদি তোর মদন মোহনকে চিনে নিতে পারিস, বলে বাবা আপনি ফিরিয়ে ফিরিয়ে এমন করছেন, না বলছেন দেবেন দেবেন, এ কখনো হয়?
পাথরের মূর্তি আমার চোখে নিয়ে আসবেন, আমি মদন মোহনকে কি করে চিনব? থাকবে আমি দেব ঠিক করব। তখন এখন কানতে কানতে আজ করি প্রথম সাধনার স্বপ্নেতে তিনি আসেন। To understand. Up the king. On the dream, I fulfill my sexual hunger. It is possible. There is no female at all. How to possible? Yes, possible. I will be disturbed at that time. If there is no female at all, why matter will be disturbed? কেউ যদি এইভাবে চিন্তা করতে কেউ পারে, তাহলে তিনি স্বপ্নকে যাবেন কি? তো কথা মতন কাজ হলো। গোবিন্দ গোপীনাথ মদন মোহনকে বের করে দিল, ঘরের মধ্যে চোখটা মেলে টেনেছে। লোকে লোকার অন্য দেখবে যেই মদন মোহনকে শুয়েছে। হ্যাঁ, মদন মোহন শেষ রাত্রে তাকে স্বপ্ন দিচ্ছেন, ওরে তোর কোনো চিন্তা নাই, তুই যখন ছুটে ছুটে আমাকে ছুবি, তোর তখন আঙুলটা চেপে ধরবো আমি, তখন তুই জানবি আমি মদন। ঘুম ভেঙে গেল তার। স্বপ্ন দেখা যাক কি হয়। যখন ছুটে ছুটে মদন মোহনকে ছুঁয়েছে, মদন মোহনটা হাত থেকে যেই চেপে ধরেছেন, জড়িয়ে ধরেছে মদন, ধরে বলছে বাবা এই আমার মদন। তখন রাজা কাঁদছেন, রানী কাঁদছেন, বলছেন মা তোর ভোজনই শ্রেষ্ঠ। আমরা এতদিন ধরে মদন মোহনকে নিয়ে আসি, কঠিন করণীয়। এখন মদন মোহনকে বস্তুকে, বস্তু কাকে বলে? বসধাতুতে কুসংজ্ঞা প্রত্যয় করে বস্তু শব্দ নিষ্পন্ন যারা সংস্কৃত করেছে। এক্সিস্টেন্স যার সত্তা আছে সেটা হল বস্তু। দু রকমের বস্তু আছে, একটা জড় বস্তু প্রাকৃত বস্তু, আর একটা অপ্রাকৃত বস্তু। প্রাকৃত বস্তুর এক্সিস্টেন্স দেখা যাচ্ছে, কিন্তু পরে দেখা যাবে। এই ঘড়িটাকে দেখা যাচ্ছে, পরে দেখা যাবে। নারীটাকে দেখা যাচ্ছে, পরে দেখা যাবে। পুরুষটাকে দেখা যাচ্ছে, পরে দেখা যাবে। ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট। কিন্তু কি বলছেন, যে নিত্য শাশ্বতম পুরাণ নহন্যতে হন্যমান শরীর বলেছেন কি, শরীরটা যে নষ্ট হয়ে যাবে, কিন্তু জীব আমি যে বস্তু, আমি নষ্ট অজ বিষণ্ণ অব্যয়াত্মা নষ্ট। অজ বস্তু জন্মরহিত বস্তু। বলে এই যে জন্মরহিত বস্তুতে জন্ম হলো কি করে? তার জন্ম নজায়তে, গীতা বলে নমরিয়তে কদাচিন নায়ং ভূতা ভবিতা বা নভূয় অজ নিত্য শাশ্বতম পুরাণ নহন্যতে হন্যমান। সে জন্মায়ও না, মরেও না। আর দেখা যাচ্ছে কেন? দেখা যাচ্ছে তার কারণ আছে। there is some reason. কাঁঠাল গাছের বিচিটা পুঁতে দিলেন আপনি জমিতে, আম গাছ হবে না কাঁঠাল গাছ হবে? কাঁঠাল গাছ হবে। আম গাছের বিচি পুঁতে দেন, কাঁঠাল গাছ পড়লে 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 ভদ্র 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 ভদ্র